বলো তো তোমরা এটা কিসের আইসক্রিম? এটা হচ্ছে বেলের আইসক্রিম। তো তোমাদের বাচ্চা বেল পছন্দ করে না খেতে, তো কিভাবে বাচ্চাকে বেল খাওয়াবে এই গরমের মধ্যে? তো চলো দেখে নিই কীভাবে আমরা বাচ্চাকে বেল খাওয়াবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি। তো দেখো কি নিয়েছি, বেল। এত গরম পড়েছে যে কি করে বেলের আমি আইসক্রিম করব সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো বেলটা ফাটিয়ে নিয়েছি। গরমে বেল খাওয়া খুব ভালো, আর বাচ্চারা তো এমনিতে বেল খেতে চায় না, তো তার জন্য বাচ্চাদেরকে কি করে বেল খাওয়াবো তো সেটাই আমি নিয়েছি। তো দেখো 1 গ্লাস আমি জল নিয়ে নিয়েছি, আর বেলটাকে আমি ছাড়িয়ে নেব বেশ ভালো করে। একটা চামচ দিয়ে আমি বেলটাকে ছাড়িয়ে নিয়েছি। শরবতটা দিলে খেতে চায় না, আর এই বেলটাকে যদি আমি আইসক্রিম করে দিই তো ভীষণ পছন্দ করবে ওরা খেতে। আইসক্রিম সব বাচ্চারই পছন্দ হয়, তো তার জন্য আমার মাথায় আইডিয়া আসলো যে এমনি তো বাচ্চা বেল খেতে চায় না, তো এই বেলটাকে আমি আইসক্রিম বানিয়ে দেব। আইসক্রিম বানালে তো খাবে। তো গরমে এত গরম পড়েছে যে বাচ্চাদেরও বেল খাওয়া খুব ভালো, বড়োদেরও খাওয়া, বাচ্চাদেরও খাওয়া খুব ভালো। তো বড়োরা তো আমরা এমনি বেলের শরবত বানিয়ে খেয়ে নিই, কিন্তু বাচ্চারা কিছুতেই খেতে চায় না, অনেক রকম বাহানা করে নাখরা করে। তো সেরকম আমার ছেলেও ওরকম করে বদমাইশি, তো তার জন্য আমি ওকে বেলের আইসক্রিম বানিয়ে দিচ্ছি। তো দেখো আমি ভালো করে বেলটাকে চটকে নিলাম জলটা দিয়ে, আর দিয়ে দিলাম হচ্ছে এখানে 2 চামচের মতো চিনি। চিনিটাও গলে যাবে আমার বেশ ভালো করে, আর একটু চটকে নিচ্ছি। বেশ ভালো করে আমি চটকে নেব। তোমরা যদি দুধ দিয়ে বানাও তো আরও ভালো হবে, দুধ দিয়ে তো ভীষণ ভালো হবে খেতে আইসক্রিম। এরকমভাবে বেল দিয়ে দিবে দুধের সাথে, কিন্তু আমার কাছে এখন দুধ নেই, তো আমি জল দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি আইসক্রিমটা। তো দেখো অলরেডি আমার ভালো করে বেলটা চটকানো হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখছি ভালো, চিনিটা মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। মিষ্টি যদি না হয় আইসক্রিমের মতো তো ওরা আবার খাবে না, তো মিষ্টিটা বেশ ভালো হয়েছে। তো তার জন্য আমি একটু নিজেই মুখে দিয়ে দেখে নিলাম। তো দেখো আমি একটা ছোট গ্লাস নিয়েছি, আমি এই গ্লাসটাতেই আইসক্রিমটা বানাবো, আর ছাকনাটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখো পাশে আমার কিন্তু চুটফুটা আছে, মজা পাচ্ছে, আইসক্রিম খাবো। কিন্তু এটা যদি বেলের শরবতটা দিই তো সেটা খাবে না, আইসক্রিম খাবে মজা করছে, কিন্তু সেটা ভাবছে না কি এটা আইসক্রিম আর শরবতটা খাওয়া একই ব্যাপার, কিন্তু সেটা বাচ্চারা বোঝে না। তো দেখো ওরই জন্য আমি বেলের আইসক্রিমটা বানিয়ে দিচ্ছি। তো দেখো ভালো করে আমি ছেঁকে নিলাম, বেলের যে সব সাজগুলো ছিল সবটা আমি ছাকনার সাথে 4 চাকা ছাকনা দিয়ে ছেঁকে সব সাজগুলো আমি বের করে নিয়েছি। চেপে চেপে আমি ছেঁকে নিলাম, বেশ সুন্দর। শরীরটা ভীষণ ঠান্ডা, তার মধ্যে আমি সামনে একটু বিট লবণ দিয়ে দিলাম, আর একটা আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম। দেখো তো আমার রেডি হয়ে গেল 5 মিনিটে আইসক্রিম। তো এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে একদম ডিপে দিয়ে দিলাম, যেখানে বরফ জমে সেখানে আমি গ্লাসটা রেখে দিলাম। দেখো তো এটা আমার না হলেও 5 থেকে 6 ঘন্টা লাগবে আইসক্রিমটা হতে। তো এখন থাক, 5-6 ঘন্টা পরে দেখা যাচ্ছে কতটা আইসক্রিম জমছে আমার, কারণ আমাদের ফ্রিজের ঢাকনাটা ভাঙা আবার, তো একটু দেরি করেই আমাদের আইসক্রিমটা জমে। তো একটু ফ্রিজটা আমি বাড়িয়ে দিলাম, কম করে রাখা ছিল তো আমি বাড়িয়ে দিলাম। তো চলো এবার দেখি আইসক্রিমটা কী পর্যায়ে এসছে। 5-6 ঘন্টা তো হয়ে গেছে আমার, অলরেডি 6 ঘন্টা আমি রাখলাম। তো দেখছি বেশ সুন্দর জমেছে আইসক্রিমটা, দারুণ জমেছে একদম। আমি ভাবছিলাম জমবে না, কারণ আমাদের ফ্রিজের ঢাকনাটা ভাঙা না, তো আমি ভাবছিলাম জমবে না, কিন্তু না, বেশ সুন্দর জমেছে। দেখো কী সুন্দর শক্ত হয়ে জমেছে, আর কালারটাও খুব সুন্দর, একদম বেলের মতো, যেরকম বিক্রি হয় বেলের আইসক্রিম সেই রকমভাবেই দেখতে হয়েছে। তো ছুটছে না, কিছুতেই বের করতে আমি পারছি না। দেখো এত শক্ত হয়েছে, গ্লাসটাও সাদা হয়ে গেছে বরফ জমে। তো এটা আমি কি করে এবার বের করব সেটা তো আবার বুদ্ধি বের করতে হবে, এমনি তো টানলে কাঠিটা ভেঙে যাবে, কিন্তু এটা আমি বের করব কি করে? কাঠিটা ভাঙলে তো আবার খাবে না, জানো তো বাচ্চাদের বুদ্ধি। তো চলো আমি এটাতে এই যে নর্মাল জল নিয়ে নিব। দেখো নর্মাল জলের মধ্যে আমি এটাকে ডুবিয়ে রেখেছি। আমি গ্লাসটা গরম হয়ে যাবে, তো তখন আইসক্রিমটা বেরিয়ে যাবে। দেখো এবার আইসক্রিমটা আমার ঘুরছে,
জমানো আইসক্রিমটা একদম ঘুরছে। আস্তে আস্তে আমি টেনে এটাকে বের করে নিচ্ছি, যেন ভেঙে না যায় আর কাঠিটা যেন আমার বেরিয়ে না আসে। তো দেখো কী সুন্দর আমার আইসক্রিমটা বেরোচ্ছে আস্তে আস্তে করে, দারুণ বেরোচ্ছে। কিন্তু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে জানি না। তো আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে, কি সুন্দর জমেছে। দেখো আমার ছেলে খাওয়ার জন্য একদম মনে হচ্ছে এক্ষুনি পেলে এক্ষুনি খেয়ে নেবে। দারুণ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ একদম হয়েছে বেলের আইসক্রিমটা। তো তোমাদের বাচ্চা যদি এরকম বেল না খায় তো এরকমভাবে আইসক্রিম বানিয়ে তোমরা খাওয়াতে পারবে। বেলের শরবত না খেতে চাইলে এরকমভাবে আইসক্রিম বানিয়ে দাও, তোমাদের বাচ্চা সবারই বাচ্চা পছন্দ করবে খেতে, কারণ বাচ্চাদের ফেভারিট আইসক্রিম। তো দারুণ হয়েছে, আমি খেয়ে দেখলাম একটু, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। বেলের একটা ফ্লেভার গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর, মনে হচ্ছে একদম কিনে আইসক্রিম খাচ্ছি। মানে বিক্রি যেরকম আইসক্রিম হয় বেলের আইসক্রিম সেরকমভাবে। তো চলো আমার ছেলের সাথে এবার শুনে নিই কেমন হয়েছে আইসক্রিমটা। দারুণ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা বেলের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ফেসবুক পেজকে ফলো করবে, লাইক করবে, শেয়ার অবশ্যই শেয়ার করবে। টাটা। নে লাগছে, হ্যাঁ ভালো, বেলের একটা গন্ধ বেরোচ্ছে না? বাচ্চারা যদি বেল খেতে না চায় তো এরকমভাবে আইসক্রিম বানিয়ে বেল খাওয়াও বাচ্চাদের। দেখো বেল আইসক্রিম। These brothers my guys, know that we fly, know that they ride or die.